প্রথম হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি আমরা প্রথমেই স্পেশালি আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়েছে এই দেশের জন্য, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই দেশের জন্য 52-এর ভাষা আন্দোলনেও শহীদ হয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা, মুক্তিযুদ্ধেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়েছে, মারা সংগ্রাম হারিয়েছে। এবং এরশাদ বিরোধী আন্দোলনেও আপনার নুর হোসেন সহ আরও অগণিত মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আমরা লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রী সহ সবার আত্মার মাগফিরাত কামনা করছি। এখন বিষয়টা হচ্ছে যে জুলাই, অফকোর্স জুলাই আমাদের গ্র্যান্ড চিলড্রেনরা তারা আন্দোলন করেছে, আমরা তাদের পাশে ছিলাম। আমাদের মূল বিষয়টা হচ্ছে ইভেন বাংলাদেশেও জুলাই আন্দোলনের সবচেয়ে বৃহত্তর আন্দোলন আমরা প্রবাসে গড়ে তুলেছিলাম। আপনারা সাথে ছিলেন, আপনারাও জানেন যে আমরা আপনার এই যে গত 15 বছর বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলনটা হয়েছিল, সেইখানেই কিন্তু ধারাবাহিকভাবেই জুলাই আন্দোলনটা সংগঠিত হয়েছে। এবং সেইখানে বিএনপির প্রায় 700 স্টুডেন্ট তারাও জীবন দিয়েছে। এখন মূল বিষয়টা হচ্ছে, যেটা আমি মনে করি এইটা মূল্যায়ন হবে, যে রাষ্ট্র সংস্কার মেরামতের যে তারেক রহমানও 31 দফা কর্মসূচি 2022 সালে উনি প্রকাশ করেছেন। এবং রেইনবো নেশন বিল্ড করার জন্য উনি জাতি গঠনের সবার কাছে, এর আগেও বেগম খালেদা জিয়া উনি রাষ্ট্র মেরামতের জন্য, সংস্কারের জন্য কর্মসূচি দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একই বিষয় 19 দফা কর্মসূচি। আমরা সব মিলিয়ে যে জিনিসটা, এই যে আপনার জুলাইয়ের চেতনা, স্বাধীনতার চেতনা, 52-এর চেতনা, সবগুলি মিলেই আমরা বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেটার জন্য যারা জীবন দিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার জন্য, আইনের শাসন, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এবং যাতে ইনক্লুডিং নেইবারিং কান্ট্রি, যাতে আমাদের ফেলানির লাশ আর যেন না হয়, মিডিয়ার মেজাগারের বিচার যেন হয়, এই সব মিলিয়ে কিন্তু আমরা উই নিডে একটা ফ্রি ফেয়ার ইলেকশন, যেটা ডক্টর ইউনূস এবং তারেক সাহেবের মাঝখানে এই ফেব্রুয়ারিতে এটা তারা জাতির উদ্দেশ্যে, আজকেও ডক্টর ইউনূস সাহেব উনি বক্তব্য দিয়েছেন রোজার আগে নির্বাচন হবে। এই নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা আমরা চাই এবং প্রবাসীদেরও ভোটাধিকারের বিষয়টা নিশ্চিত করতে চাই। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে প্রবাসী সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরও যেন মূল্যায়ন হয় এবং সেই প্রবাসীদের দেশের বাইরে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং গত 15 বছর ফেসিস্টরা প্রবাসীদের বাড়িঘর দখল করে রাখছে, আপনাদের মাধ্যমে সেই বাড়িগুলি আবার ফেরত যাওয়ার আহ্বান জানিয়ে এবং আবারও এই জুলাইয়ের বিপ্লব সার্থক হোক এবং ডেমোক্রেসি বাংলাদেশে ফিরে আসুক, এটা আগামীতে আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে জাতীয় সরকার হবে, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে, হাই কমিশনারকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে, মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায়। সালামু আলাইকুম রহমতুল্লাহ।